বাতাসে যখন আগমনের সুর ভেসে আসছে, ঠিক সেই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে বালুরঘাটের নেপালি পাড়ার মোহরার বাড়িতে দেবজ্যোতি মোহরার নেতৃত্বে চলছে দেবী দুর্গার গহনা তৈরির কাজ। চলতি বছর প্রায় 12টি দুর্গা প্রতিমার গহনা তৈরির কাজ চলছে জোর কদমে, যেখানে ব্যবহার করা হচ্ছে পাট, জড়ি, পুঁথি, নারকেলের দড়ি, সুপারির খোল, ফলের বীজ, ধানের শীষ, তেজপাতা, খোসা দিয়ে দেবী প্রতিমার অলংকার তৈরি। তবে শুরুটা হয়েছিল বছর 7 পূর্বে দেবজ্যোতি মোহরার হাতে তৈরি দুর্গা প্রতিমার অলংকার নিজ হাতে তৈরির মধ্যে দিয়ে। এই বছরের বিশেষ আকর্ষণ হচ্ছে সুপারির পাতা এবং প্রাকৃতিক কিছু মেটেরিয়ালস দিয়ে তৈরি দুর্গা প্রতিমার সাজ। সমস্ত সুপারি পাতাগুলো মানে সব আশেপাশে থেকে এবং আমাদের পাড়া এবং আশেপাশে গ্রাম থেকে বন্ধুদের মাধ্যম দিয়ে আনা করিয়েছি। প্রচুর, মানে এখন পর্যন্ত তো 100 পাতা তো লেগেই গেছে। এছাড়া হচ্ছে কাঠের টুকরো, পাটের দড়ি, তারপরে সুতির দড়ি, তাছাড়া এছাড়া আরো চটের বস্তা, তেজপাতার টুকরো, তারপরে তালপাতারও কিছু কাজ হবে, তারপরে ধানের শীষ কিছু ইউজ করা হবে। এগুলো সব মিলিয়ে গুছিয়ে কিছুটা গা ঘষার খোসাও ইউজ করা হয়েছে কোথাও। এই সব মিলিয়ে কাজটা করা হচ্ছে। মোটামুটি এখানে দুর্গা প্রতিমার প্রায় 12টা মতো সাজ তৈরি হচ্ছে, আর তার মধ্যে এই বিষয়টাই বেশ আলাদা, ইউনিক একটা। সবাই কাজটাকে ভালোবেসে এবং ভালোবাসার টানেই আসছে। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই জনপ্রিয়তা লাভ করে বালুরঘাটের যুবক দেবজ্যোতি মোহরার হাতে তৈরি প্রতিমার অলংকার। নিজের বাড়িতে প্রতিমা গড়ে দেবী দুর্গার উপাসনা করবার পাশাপাশি দেবজ্যোতির হাতে তৈরি গহনা ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদেরকে বিকল্প কর্মসংস্থানের পথ দেখাচ্ছে। বিগত বছর দেবজ্যোতির হাতে তৈরি প্রতিমার সাজসজ্জা পাড়ি দিয়েছে সুদূর ক্যালিফোর্নিয়াতে। শিল্পকর্ম শিখে বিকল্প রোজগারের তাগিদে দেবজ্যোতির কাজের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় গৃহবধূ থেকে বেশ কিছু কলেজ পড়ুয়ারাও। দেবজ্যোতির কথায় চলতি বছর 12টি দুর্গা প্রতিমার গহনা তৈরির কাজ চলছে জোর কদমে। ইতিমধ্যেই জেলার বাইরের 4টি দুর্গা প্রতিমার গহনা তৈরির অর্ডারের কাজ নির্দিষ্ট সময়ের পূর্বে সমাপ্ত করে বরাত প্রদানকারীদের হাতে পাঠিয়ে দিয়েছেন তিনি। এছাড়া আমি পড়াশোনা করি, বাড়িতে টুকটাক একটু ঠাকুর তৈরি করা অথবা একটু আর্ট করা, এগুলোই করি। আমি ক্লাস 12-এ করি। করতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে করতে হয়, কারণ শিল্পটাকেও ভালোবাসতে হয়, আবার পড়াশোনাটাকেও ভালোবেসে নিতে হয়, দুটোকে। আমাদের তো শিল্পের অনেক দাম রয়েছে, তো এই ক্ষেত্রে হচ্ছে শিল্পটাকে আমরা যাতে আরো ভালো মতন তুলে ধরতে পারি, সেই ক্ষেত্রে সেটাই চেষ্টা করবো। এটা ভালো লাগা থেকে তাও মোটামুটি 4-5 ঘন্টা প্ল্যানিং, মানে দুর্গাপুজোটাকে খুব আনন্দ করা। এছাড়াও হচ্ছে দুর্গাপুজোর সময় এত সুন্দর শিল্পকলা, যখন আমি নিজেও প্যান্ডেলে গিয়ে আমি দেখবো যখন যে এই সমস্ত সাজগুলো আমিও তখন করেছি, আমারও খুব আনন্দ লাগবে যে হ্যাঁ আমিও ওখানে কাজটা করেছিলাম। সেই ক্ষেত্রে দেবজ্যোতি তার হাতে তৈরি কাজকে সে রাজ্য জাতীয় স্তরে পৌঁছে দিতে চায়। চলতি বছরে দেবজ্যোতির হাতে তৈরি গহনার চাহিদা এতটাই যে রীতিমতো 12 জন শিল্পী কার্যত দিনরাত এক করে তৈরি করছেন দেবী দুর্গা সহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও তাদের বাহনদের অলংকার। এই কাজের সঙ্গে যুক্ত শিল্পীদের দাবি, প্রশাসন যদি এগিয়ে এসে সহযোগিতা করে তবে দেবজ্যোতির উদ্যোগে আরও বেশ কিছু যুবক যুবতীদের বিকল্প রোজগারের ব্যবস্থা হতে পারে। দেবজ্যোতির হাতে তৈরি প্রতিমার ভিন্নধর্মী অলংকার যা এক প্রকার ব্যাপক সাড়া ফেলবে এবারের দুর্গাপুজোয় বলে জানা যায়। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।